তো মাঘ মাস মানেই বিয়ের মাস। এই দেখো একটা মানে বিয়ে বাড়ি হয়েছে, হয়তো গাড়ি সাজানো। তো যাই হোক, হয়তো মেয়ের বিয়ে হয়েছে, কারণ আমি পরে আবার যখন বাবানকে নিতে গিয়েছিলাম, স্কুল থেকে যাচ্ছি বুঝতে পারছো, বাবানকে ছেড়ে, তো তখন দেখলাম বউ নিয়ে যাচ্ছে। আর কালকে রাতে হয়েছে প্রচুর বৃষ্টি, রাস্তায় অনেক জল জমে গেছে। তারপর আমি চলে এলাম দেখো বাড়িতে, বাবানকে স্কুলে ছেড়ে। আর এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো, মানে বিছানাটা তুলবো, বাসি বিছানা গুছিয়ে নিয়েছি, এবার একটু ঝাড়টা দিয়ে দেবো চারিদিকে। আর আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার। তো এখন সকাল বাজে কটা বলো তো, ওই 8:10, মানে বাড়ি এসে কিছুক্ষণ আবার শুয়েছিলাম, তারপরে উঠে যে বিছানাটা তুলে নিচ্ছি। এখন যাব কলপাড়ের দিকে, অনেকগুলো কাজ আছে, ব্রাশও করিনি। আজকেও তড়িঘড়ি করে বাবানকে নিয়ে স্কুলে গেছিলাম। ভোরবেলা বৃষ্টি হয়েছিল, দোমনা করে কাজটা করলে না এরকমই হয়, মানে বৃষ্টি হয়েছে তো। তারপর সকালবেলা ওয়েদারটা ভীষণ মেঘলা অন্ধকার টাইপের ছিল, ভাবলাম যাব না। তারপরে আবার ভাবলাম না, এরকম যাব না করতে করতে তো রোজই ছুটি হয়ে যাচ্ছে, সেই হিসেবে নিয়ে বাবানকে আবার দৌড়েছিলাম। তো দেখো আমার বিছানা তোলা একদম কমপ্লিট। এবার যাব কলপাড়ের দিকে, কলপাড়ে গিয়ে জলের কাজগুলো, ব্রাশ করা, তো সমস্ত কাজগুলো এখন সেরে নেব। তো ব্রাশ করতে শুরু করে দিয়েছি বন্ধুরা। আছে অল্প কিছু চায়ের বাসন, তো চায়ের বাসনটা মেজে পরে আবার পরে আসছি বলেই কিন্তু চলে এলাম অনেকক্ষণ পরে, মানে সারাদিনের কাজকর্ম আর তোমাদের দেখানো হলো না। এখন বাজে বন্ধুরা ওই 3:45 মতো। তো চলো সামনে এসে কথা বলছি। কখন হয়ে গেছে? গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 3:50। আর আজ হচ্ছে তোমার কি জানো, আজ হচ্ছে দেখেছো, ভুলে গেছি, আজ হচ্ছে বুধবার। আর আজকে এই ইভিনিং থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আফটারনুন বলছি আবার ইভিনিং বলছি, দুটোই বলছি, মানে মাথাটা পুরো গেছে। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে সাথে থাকো, দেখতে থাকো। শাড়ি ব্লগ থেকে চলে এসছে, দেখো একটা নতুন শাড়ি পরে নিয়েছি। সবাই সাথে থাকো। এখন যাবো রান্নাঘরে। তো এখন রান্নাঘরের দিকে যাচ্ছি, একটু টিফিন বানাবো, তো সেই ভেবে। তো কি বলো তো, এখন যদি না যাই ভীষণ মশা এই টাইমে, তারপরে বাবানকে দিয়ে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। আর সন্ধেবেলায় না ও ঘরে সন্ধে দেওয়ার পরে টুকিটাকি কাজবাজ থাকে। তো যাই হোক, তখন আর এই রান্নাঘরে আসতে ইচ্ছে করে না। তো এখনই আমি টিফিনটা বানাবোই, বানাতে বানাতেই বাবানকে নিয়ে বেরোনোর সময় হয়ে যাবে। তো দেখো আমি এই যে গরম জলের মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম বন্ধুরা, পাস্তা বানাবো। আর বাবান পাস্তা খাবে করছিল, তো পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে ওটা নামিয়ে নেব। তো পাস্তাটার জন্য দেখো আমি সবজি দিয়েছি এখানে, ছোট সাইজের একটা আলু কুচিয়ে রেখেছি, তার মধ্যে দিয়েছি গাজর, সিম, আর এটা হচ্ছে করব, মানে পাস্তার মধ্যে দেবো। যাই হোক, তো কি বলো তো, সকাল থেকে আর আসা হয়নি, তার কারণ একটাই কারণ, কি বলো তো, রান্নাবান্না সেরকম কিছু ছিল না। তারপরেও কি বলো তো, সবসময় দেখবে সবটা হয়ে ওঠে না। সকাল থেকে শুরু অবশ্য করেছিলাম, এই দেখো মানে কি বলি বলো তো, যেদিকে মানে ধ্যান দিয়ে কাজ না করব সেদিকে এরকমই হয়। পুরো জলটা পড়ে গেল, গরম জলটা পাস্তার। তো যাই হোক, মুছে নিতে হবে ভালো করে, আর কিছু করার নেই। বাটিটা ছোট তো বুঝতে পারিনি যে সাইড দিয়ে জলটা বেরিয়ে যাবে। এবার আমি এই যে পেঁয়াজ, টমেটো, লঙ্কাটা কুচাবো। তো ততক্ষণে এদিকে ভাজতে বসিয়ে দেবো সবজিটা একটু ভেজে নেব পাস্তায় দেওয়ার জন্য। তো কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। আর যেটা বলছিলাম, কি হয়েছে বলো তো, তো বাবানকে স্কুল থেকে নিয়ে এসে না আর ভালো লাগছিল না, ওই জন্য আর কোনো ভিডিও করা হয়নি। তো সকাল থেকে শুরু তো করেছিলাম, ভিডিওটা মাঝখানে আর করতে পারিনি, ওই জন্য বিকেলে চলে এলাম। আর আজকে যেহেতু একটা রান্নার রেসিপি তো আমার বিকেলে থাকেই না সেরকম কিছু, তো আজকে পাস্তাটা করব, কারণ বাবান কালকে স্কুলে টিফিনে নিয়ে যাবে। আর বিকেলে টিফিনটাও আমি একটু খাবো, বাবান একটু খাবে। তো পেঁয়াজটা লঙ্কাটা ভেজে নিচ্ছি এখানে, আর সবজিটা ভেজে তুলে রেখেছি। তো এখানে দেখো টমেটো দিয়েছি, নুন, হলুদ, চিনি, এবার একটু গোলমরিচ গুঁড়ো, তারপরে পাস্তাটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম বন্ধুরা মশলা বলতে এটা পাস্তা মশলা নয়, পাস্তা মশলা আমার কাছে ছিল না, ওই জন্য আমি ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো পাস্তাটা দেখো আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। গলায় যেন আমার ব্যাঙ ঢুকেছে, সারাক্ষণই কথা বলতে গেলেই গলা বুঝে যাচ্ছে। শীতকালের সময় সর্দি কাশি তো লেগেই থাকে, এই হচ্ছে ব্যাপার। ম্যানেজ করে নিয়েও বাবান চলে যাচ্ছে পাস্তা খেতে, গরম দেখে আবার একটু হাত দিয়ে বেরিয়ে গেল এখান থেকে। তো আমি এবারে জায়গাটাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো। কি বলো তো, এরকম করে নোংরা করে রাখলে না ভালো লাগে না। আর তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তো ভালো কথা সেটা, তাই না? তো রান্নার জায়গাটা ভালো করে মুছে নেবো, একবার না দুবার ধরে মুছবো। আর এই যে করব, বাসনটাও মেজে নেব। তো তারপরে আমি করব, মানে 4:30 বেজে গেছে, তড়িঘড়ি করে ঘরে গিয়ে আবার দুধ চাল দিতে হবে। বাবান দুধ বিস্কুট খেয়ে পড়তে যাবে।
তো আমি এদিকে জল টল ভরা থাকে বিকেলবেলা, বলি না তোমাদের, কাজে রান্নাঘরে থাকে। তো আজকের এই বিকেলবেলায় এই রান্নাঘর থেকে শুরু করেছি, মানে পুরো কাজটাই তোমাদের শেয়ার করব, যতটুকুনি যা করি আর কি। ছোট সংসারের ছোট ছোট কাজই, এগুলোই আমি শেয়ার করি, আর কি বলবো বলো। তো জলটা ভরতে বসিয়ে দিয়ে এবার আমি সব কাজগুলো করে নেব। আর বাবানু ঘরে কী করছে বলো তো? বাবানু ঘরে পড়তে বসেছে, পড়তে বলতে অঙ্ক করছে। তো যে ম্যামের কাছেও পড়ে, ওই ম্যাম আজকে অঙ্ক পরীক্ষা নেবে, ওই জন্য সারা দুপুর বসে বসে অঙ্ক করছে। আর অঙ্ক এখন করতেই হবে, এই হচ্ছে ব্যাপার। আর আমি এদিকে চলে এসেছি পাস্তাটা বানাতে। বারে বারে এখানে দেখতেও আসছে, মা তুমি কী করছো? আর হাতের মধ্যে আঙুলে যেটা দেখছিলাম, কি হয়েছে বলো তো? ডান হাত তো কাজের হাত, মানে বাসন কোসন মাজতে হয়, জামা কাপড় কাচতে হয়। আর ভীষণ পরিমাণে নখগুলো না আমার পাতলা, তো একটুখানি নখ বেরোতে না বেরোতেই কী হয় বলো তো, ফেটে যায়, ভেঙে যায়। তো যাই হোক, ওটাই হয়েছে ডান হাতটাতে। আর আজ তো বন্ধুরা বললাম বৃহস্পতিবার, নখ টোক কাটবো না। কতবারই না আছে আমাদের জন্য না, বৃহস্পতিবারে নখ কাটতে নেই, চুল কাটতে নেই, ছেলে মেয়ের জন্মবারেও কাটতে নেই, আবার শনি মঙ্গলবার, এইগুলো মানতে গেলে যেন সারা সপ্তাহটাই এভাবে চলে যায়। তো চলো, কলেও জল এসে গেছে, এখন 4:30 বাজে, মানে কলে জল পড়ছে। আর এদিকে আমি করব, বাসনগুলো মেজে নেব বন্ধুরা। বাসনগুলো মেজে তারপরে এ ঘরের কাজ হয়ে যাবে পুরোটা। তারপর ও ঘরে গিয়ে আবার দুধ জাল দিয়া। সঙ্গে থাকো আর দেখতে থাকো কী কী কাজ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সাথে দেখতে থাকো। তো এদিকে জলটাও ভরা হয়ে গেছে, জলটা এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা। আর তারপরে বাসনগুলো উপর করে দিয়ে এই যে রান্না করেছি পাস্তাটা নিয়ে ও ঘরের দিকে যাচ্ছি। আর অনেকগুলো কাজ আছে রান্নাঘরের দিকে। রান্নাঘরের এই যে চৌকির উপরে যে চাদরটা পাতা আছে, ওটা কাচতে হবে। তাছাড়া অনেকগুলো জামাকাপড়ও মানে করা আছে, জড়ো করা আছে, সেগুলোও কাচতে হবে। যেহেতু রোজ দিন না হচ্ছে, কি বলো তো, প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, আবার আকাশটাও খুবই মেঘলা। তো এই জন্য না, মানে কেচে শুকোবো কোথায়, ওই জন্যই কাচাটা হচ্ছে না। টুকিটাকি যেগুলো কাচা ধোয়া করছি সেগুলো হচ্ছে আমাদের রেগুলারের মানে পড়া। আর যেগুলো জমে আছে মানে কাচার জন্য, সেগুলোতে হাতই লাগাচ্ছি না। তো এই কারণেই কাচা ধোয়াগুলো হচ্ছে না। আর এই দেখো বাইরের দিকে, এই যে বাইরের ওয়েদারটা ঠিক এরকমই। এখন তো বললাম ওই 4:40 কি 4:35 এরকমই হবে। তো কী বলো তো, এই যে কলে জল পড়ছে দেখো, তো গামলা ভরে গেলে, আর এদিকে শ্যাওলাটাও বেশ পড়েছে, পরিষ্কার করতে হবে। তো রান্নাঘরটা মুছে ধুয়ে একবারে রান্নাঘরের ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে এসেছি এ ঘরে। আর এখানে বাবান সোনা দেখো অঙ্ক করছে, এই যে। তো অনেক অঙ্ক করছে, সেই দুপুর থেকে শুরু করে বসে অঙ্ক করছে। অঙ্ক পরীক্ষা যেহেতু, আমি এখন এখানে বাবানের জন্য একটু দুধ জাল দিতে বসাবো। আর আজকে পড়তে যেতে একটু দেরি হবে, কারণ এখনও পর্যন্ত অনেকটাই মানে কাজ আছে, যেগুলো না করে যেতে মানে বেরোতেই পারবো না। তো এবার যাচ্ছি বাইরের দিকে, মানে উপরে যাব সিঁড়িতে গিয়ে জামা কাপড়গুলো বন্ধুরা তুলে নিয়ে আসবো। আর কি বলো তো, বেশি জামা কাপড় নেই, যেগুলো পরি সেগুলোই আছে। তো মনে হচ্ছে শুকিয়ে গেছে, সেই সকাল থেকে মেলে দিয়েছিলাম। তো শুকিয়ে গেলে ভালো, না গেলে আবার ঘরের মধ্যে একটু দিয়ে দিতে হবে, কিচ্ছু করার নেই। মাঝে মধ্যে বাবানও জামা কাপড় তুলে দেয়, কিন্তু ও আজকে বললো যে পারবে না। তো যাই হোক, ও তো অঙ্ক করছিল, ওই জন্য আর বললাম তাহলে তুমি একটু ক্যামেরাটা ধরো আর কি। তো দাঁড়িয়ে আছে, ওই জন্য বুঝতে পারছো হাতটা নাড়াচ্ছে বলে ক্যামেরাটা এদিক ওদিক করছে। একটু ম্যানেজ করে নেবে, এরকম তো মাঝে সাঝে হলে আর কি করা যাবে বলো। তো এদিকে দেখো বাবান এখনও অঙ্ক করছে, দুধটা হয়ে গেছে, দুধটা ঠান্ডা না হলে তো বাবান খেতে পারবে না। আর বাবান গরম গরম দুধ খেতে পারে না। আর এদিকে আমরা দুপুরবেলা তো শুয়েছিলাম, ওই জন্য ব্ল্যাঙ্কেটটা দেখো, যে কম্বলটা খোলা ছিল, ওটা একটু ভাঁজ করে নিচ্ছি বন্ধুরা। আর তারপরে বাবানকে দিয়ে আসবো পড়তে, খাইয়ে নিয়ে বেরোবো। তো বাবানও রেডি হওয়ার আছে, আমিও রেডি হওয়ার। ওকে বললাম বাবা উঠে পড়ো, আর অঙ্ক করতে হবে না, এবার আমাদের বেরোতে হবে। কারণ এখন যদি না বেরোই তাহলে কি বলো তো, 5টার সময় বেরোলেও যেতে লাগবে প্রায় 10 মিনিট মতো। তো ম্যাম আবার বলবে যে এতটা দেরি কেন হলো। তা সেটা তো আমার জন্যই হলো, বুঝতে পারছো। তো বাবানের এখনও রেডি হয়নি, তো আমি আর বসে থেকে কি করব, কারণ আজকে আমি রেডি হতে বলতে কোনো কুর্তি টুর্তি পরবো না। ভাবছি যে শাড়িটা পরে আছি, এটা তো নতুনই, তো এর উপরে একটা চাদর গায়ে দেবো আর বেরিয়ে পড়বো। আর শীতকাল তো, তো ওরকম কোনো ব্যাপার নেই। আর কি হবে বলো, এই যে চাদরটা গায়ে দিয়ে বেরিয়ে পড়বো।
তো বন্ধুরা বাবানকে পড়তে দিয়ে এসে দেখো 1 কাপ চা করে নিয়েছি, দুধ চা, একটু দুধ রেখে দিয়েছিলাম। আর পুরো ঘরটা পুরো একদম ধোঁয়াময় হয়ে গেছে। কি বলো তো, সন্ধে দিয়ে দিয়েছি তো, আর আজকে 2টো ধূপকাঠি জ্বেলে দিয়েছি। ঘরের মধ্যেই 2টো দিয়েছি, বন্ধ ঘর, পুরো ঘরের মধ্যে। তাও আমি জানলার একটা পাল্লা খুলে রেখেছি, তারপরেও এরকম অবস্থা। পুরো ঘরটা পুরো ধূপের ধোঁয়াতে ধোয়া ধোয়া হয়ে গেছে। আর এখানে টিভি দেখছি বসে বসে, আর চা খাচ্ছি, চা খেয়ে পরে আবার আসছি। এখন বাজে বন্ধুরা 8:30, আর আমি আবারও অনেকক্ষণ পরে এলাম। বাবানকে পড়ার থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে তারপরে বাবান একটু পাস্তা খেয়েছিল, পাস্তা বানিয়েছিলাম, বেশ ভালো খেতে হয়েছিল পাস্তাটা। আর আমি ভাবছি আজকে রাতে পাস্তাটা দিয়েই ডিনারটা করব। তো জানি না কি করব। আর এদিকে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। বেড কভারটা একটু নোংরা হয়েছিল, বেশ অনেক দিন পাতা ছিল বেড কভারটা। তো এই যে আরেকটা নতুন বেড কভার পেতে নিচ্ছি বন্ধুরা। রাতের বেলায় চেঞ্জ করে নিচ্ছি, আর কি করব। তো তারপরে হচ্ছে তোমার খাওয়া দাওয়া করব। ভাত আছে, ভাতটা গরম বসিয়ে দেব। তো ভাত তরকারি যা আছে দুপুরের রান্না ওগুলোই খাবো বলতে আমি বললাম যে আমি একটু পাস্তা খাবো, কিন্তু তারপরে কি হয়েছিল বলো তো, আমি তো পরে তোমাদের ভিডিওটা দিচ্ছি, পাস্তাটা আর খাওয়া হয়নি। মানে বাবানকেই খেতে হয়েছে। তরকারি দিয়ে ভাত মেখেছিলাম, বাবান আর খেতে পারেনি, আমিই খেয়েছিলাম। আর এখন আমরা শুয়ে পড়েছি। এই দেখো, আজকের মতো গুড নাইট। আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।